নির্মল মিশন বাংলার আলোচনা সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নির্মল মিশন বাংলা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি সচেতনতামূলক শিবির ও সেমিনারের আয়োজন করা হলো আজ বহরমপুর রবীন্দ্র সদনে। এদিনের এই আলোচনা সভায় মূলত প্লাস্টিককে কিভাবে বর্জন করা যায় সেই নিয়েই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর ও অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত থেকে আবর্জনা ও বজ্র পদার্থ প্রত্যেকটি বাড়ি বাড়ি থেকে কিভাবে সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে নিয়ে আসা হবে সে নিয়েও আজকের আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক সহ সকল সরকারি আধিকারিকবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএন। 5 থেকে 6 বছরের মধ্যে যেটা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েত সমিতি করে ডিফাঙ্ক হয়ে যায়। আমরা নিজেরাই আছি বলে বলছি। এই ভাই আপনারা একটু বন্ধ করুন। আমরা করলাম বা করতে চলেছি, তো সেখানে সঙ্গে যদি আমরা আরেকটা চেম্বার তার সঙ্গে ট্যাগ করে দিতে পারতাম, এসডিএম এবং এলডিএম দুটোকে আমরা পাশাপাশি আমরা ডেভেলপ করতে পারতাম, তাতে একটা ফান্ড এসডিএম ফান্ড দিয়েই তাহলে কাজটা একটু দ্রুত করা যায় সম্ভব হতো। ধন্যবাদ। এটা তো আমরা মানে আলাদা করে দিতে পারবো না। প্রথম কথা হচ্ছে কি, এই তো আপনি জানেন এসবিএম এ আপনার তো বাধ্যবাধকতা আছে। আপনি এসবিএম এ আপনার যে টাইট ফান্ড আছে আপনাকে তো খরচা করতে। এই যে উদ্যোগ, এটা আমাদের নিজের জন্যই উদ্যোগ এবং এটা করতে হবে, সফল করতে হবে। এবং সফল করার জন্য এবং করতে গিয়ে আমাদের কিছু কিছু সমস্যা হচ্ছে, সেগুলোকে একটু যদি মিনিমাইজ না করা যায় তাহলে কিন্তু কাজটা স্মুথলি আমরা করতে পারবো না বা করতে আমাদের সমস্যা হবে। যেমন আমরা এলডিএম এর আমাদের কিছু ব্যবস্থাপনা আগে ছিল, ট্রেড লাইসেন্স, বিভিন্ন দপ্তরের ট্যাক্সের ব্যাপারে যেটা ছিল সেটা এর আগে আমাদের সেটা ওল্ড ফান্ডে জমা হতো। ওল্ড ফান্ড সেক্ষেত্রে কী করতো, কোথাও এমার্জেন্সি বৃষ্টি হলো, সেখানে মানুষ হাঁটতে পারছে না, তখন ব্রাশ বা ডাস্ট পেলে মানুষের চলাচলের ব্যবস্থা একটা পঞ্চায়েত সমিতি ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা করতে পারত। আজকের দিনে কী হয়েছে, সে ব্যবস্থাটা অনলাইন হয়ে গেছে, সে টাকাটা পুরো সরকারের খাতে যাচ্ছে। সরকার সাধারণ মানুষের ক্ষেত্রে খরচা করছে, যেহেতু সরকারের যে ব্যবস্থাপনাটা অনেক টাইম সম্পর্কের ব্যাপার, সেক্ষেত্রে এমার্জেন্সি যে কাজ আমাদের কিছু কিছু এলাকাতে হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানুষের সামনে পড়ে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়, অনেক দাবি দাবা শুনতে গেলেও আমরা সেক্ষেত্রে করতে পারি না। আলোচক বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা প্লাস্টিক বর্জন, টোটালি প্লাস্টিক যাতে ব্যবহার মানুষ ঠিকঠাকভাবে করে, এবং প্লাস্টিকের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগগুলা, যেগুলো প্লাস্টিকের ক্যারি, সেই ক্যারিটা যদি মানুষ ব্যবহার ঠিকঠাক না করে তাহলে খুবই মুশকিল। যেমন আমি সেদিনকে পলসুরা মোড়ে যাচ্ছি, পলসুরা মোড়ে দেখছি থই থই করছে জল, সেই জলের ওখানে দাঁড়িয়ে দেখলাম টোটালি যে আমাদের যে জালিটা দেওয়া আছে সেই জালিটাতে প্লাস্টিক জমে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, মূলত ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগ জমে যাওয়ার ফলে টোটালি পরিবেশটা জলে ভর্তি হয়ে গেল। তো মানুষ মনে করছে যে পরিবেশ নষ্ট হয়ে গেল, কিন্তু মানুষই এই জায়গায় ব্যবহার ঠিকঠাক না করার ফলে এটা হচ্ছে। এবং সেই প্লাস্টিকটা ঠিকঠাক ব্যবহার করার জন্য আমাদের এই পদক্ষেপ, আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার স্বচ্ছ ভারতের উদ্যোগে এই যে ব্যবস্থা গ্রহণ করা আছে, যার ফলে আমরা যদি ঠিকঠাকভাবে প্লাস্টিকের লাল বালতি এবং নীল বালতি, এই যে বালতির মধ্যে যদি লাল বালতি এবং সবুজ বালতির মধ্যে যদি আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করি এবং রাখি, এবং ঠিকঠাকভাবে আমাদের যে রিক্সাগুলো আসছে এবং সেইভাবে ডিউটি আমরা করাতে পারি, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ভারত হবে। যা অনলাইন যে সিস্টেম চালু হয়েছে তাতে ট্রেড লাইসেন্সগুলো বা বিভিন্ন লাইসেন্সগুলো অনলাইনে হয়ে যাচ্ছে, যার ফলে সেই ফান্ডটা কিন্তু আর পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিরা পাচ্ছে না। যার ফলে ওন ফান্ডে যে আগে একটা বৃদ্ধি হতো বা ওন ফান্ডে একটা ফান্ড তৈরি হতো, ভালো একটা ফান্ড পাওয়া যেত, যেখান থেকে এমার্জেন্সি কিছু স্কিমও নেওয়া যেত। আজকে সেই ফান্ডটা কিন্তু ম্যাক্সিমাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির নীল জায়গায় চলে আছে, যার ফলে তারা কোনো নিজস্ব কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। তো আজকে আপনাদের মাধ্যমে একটা বার্তা আমরা দিতে যাচ্ছি, একটা অনুরোধ রাখতে চাইছি মাননীয় সরকারের কাছে, যে অন্তত পঞ্চায়েতগুলো এবং পঞ্চায়েত সমিতিগুলো ঢুকছে, তাদের ওন ফান্ড যেন তারা একটু বাড়াতে পারে, সেই অ্যারেঞ্জমেন্টটার কিছু সুরাহা অন্তত সরকার তরফ থেকে করে দিতে পারলে, বা
ডিএম পর্যায়ের দিক থেকে করে দিতে পারলে পঞ্চায়েতগুলো নিজস্ব ক্ষেত্রেও এসবিএম হোক বা বিভিন্ন এমার্জেন্সি কোনো কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। কোন ফান্ডটা বন্ধ করলো কে? বন্ধ নয়, ওন ফান্ডের যে টাকা আসতো সেই রাস্তাগুলো এখন অনলাইন হয়ে যাওয়ার ফলে আর পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতি আসছে না, ডাইরেক্ট সরকার। ডাইরেক্ট সরকারে চলে আসছে। আচ্ছা।